আর মেরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি নবী মুকাররম তাজদার মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত ভাইদের জন্য, বোনেদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল কারীম জানিয়ে দিলেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে আংশিক নয়, অর্ধেক নয়, অপূর্ণ নয়, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা বন্ধুগণ, এইটা ছিল আয়াতের সরল অর্থ, সরল অনুবাদ। এবার আমরা ব্যাখ্যার দিকে যাব। তার আগে একটা কথা বলতে চাই, আমার ভাইয়েরা বন্ধুগণ, কোরআন এবং হাদিসের আলোচনা যদি কেউ কবুল করে নেয় তাদের লাভ দুইটা। জোরে বলেন কয়টা? ভাই, বিয়ে করতে গেলে বর এবং বরের সাথে কারা যায়? বরযাত্রী যায় না? বরের সাথে বরযাত্রী যায়, কিন্তু বরের লাভ হয় বেশি নাকি বরযাত্রীর লাভ হয় বেশি? বরের লাভ হয় বেশি। তার কারণ বর অমুকের সাথে কবুলের পরে বউ পায়, খাবারও পায়, কিন্তু বরযাত্রী যারা যায় তারা খাবার ছাড়া তারা কি বউ পায়? অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা যারা কবুল করে তাদের ঠিকই এরকম দুইটা লাভ। তারা আল্লাহর জান্নাতও পাবে, জান্নাতের ভিতরে হুরও পাবে। সুবহানাল্লাহ। আর বরযাত্রীর মতন যারা আল্লাহর কোরআনের এবং হাদিসের আলোচনা কবুল করবে না, তাদেরও একটা লাভ আছে, তারা দুনিয়ায় শুধু খেয়ে যাবে, দুনিয়ায় আরামায়েশ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের কোনো পরকালে তাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না। তাহলে আমরা কি কবুল করতে চাই? আমার ভাইরা বন্ধুগণ, কোরআন আর হাদিসের আলোচনা কেন কবুল করব, কোন কারণে কবুল করব? আমার ভাইরা বন্ধুগণ, একটু ভালো করে লক্ষ্য করেন, এদিকে খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। রব্বুল আলামিন, আমার ভাইরা বন্ধুগণ, একটু ভালো করে এদিকে লক্ষ্য করতে হবে। এক ব্যক্তি, তার ঘরের ভিতরে হঠাৎ করে আগুন জ্বলেছে, আগুন লেগে ঘরটা দাউ দাউ করে জ্বলছে। লোকটা চিৎকার আর চেঁচামেচি করে বলছে, কে আছো ভাই? আমার ঘরের ভিতরে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে আমার ঘরের আগুনটা তোমরা নিভিয়ে দাও। পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তার মাথার উপরে এক বোঝা পাটকাঠি। আস্তে করে ওই পাটকাঠিটা আগুনের ভিতরে ফেলে দিল। আমার ভাইয়েরা বন্ধুগণ, বুঝে থাকলে বলেন তো, আগুনের ভিতরে যখন পাটকাঠি পড়বে আগুন কি আরো বাড়বে না কমবে? বাড়বে না? এটা যখন আগুনটা আরো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, ওই লোকটা আবার ডেকে বলছে, আমার ভাইয়েরা বন্ধুগণ, কে আছো? আমার ঘরে আগুন লেগে ঘরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যে যেভাবে পারো, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা এসে আমার ঘরের আগুনটা নিভিয়ে দাও। পাশ দিয়ে আরেক ব্যক্তি যাচ্ছিল, মাথার উপরে একটা ড্রাম, 10 লিটার কেরোসিন তেল আছে। চিন্তা করলো লোকটা বিপদে পড়েছে, যদি ওই লোকটাকে একটু বাঁচাতে পারি বড্ড ভালো লাগবে। আস্তে করে ওই কেরোসিনের ড্রাম আস্তে করে ওই আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, বুঝে থাকলে বলেন তো, ওই আগুন কি নিভবে নাকি আরো দাউ দাউ করে জ্বলবে? জ্বলবে না? ঠিক যারা কোরআন এবং হাদিসের আলোচনা করবে আর আলোচনাগুলো শুনবে আর বাস্তব জীবনে মেনে নিবে, আমার ভাইয়েরা বন্ধুগণ, এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্রে
অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, ওই অশান্তির আগুনকে যদি আপনি নিভিয়ে দিতে চান, নিস্তব্ধ করে দিতে চান, দুনিয়া থেকে বিদায় করে দিতে চান, তাহলে এই কোরআন আর হাদিসের বিকল্প ছাড়া অন্য কোন রাস্তা কিন্তু খোলা নাই। আছে ভাই? চিংড়ি মাছ চেনেন না আপনারা? চেনেন? চিংড়ি মাছের পায়খানা পেটে থাকে না মাথায় থাকে? মাথায় থাকে। কিন্তু চিংড়ি মাছ লাফ দেয়, লাফ দিলে কি সামনের দিকে যায় নাকি পিছনের দিকে যায়? পিছনে যায় না? মাথার ভিতরে পায়খানা, লাফ দেয়, সামনে যেতে পারে না, পিছনে চলে আসে। ঠিক এই সমাজ রাষ্ট্রের ভিতরে যাদের মাথায় কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, ইসলামী চেতনা নেই, ইসলামী মূল্যবোধ নেই, তাদের মাথার ভিতরে পায়খানা পুরা, ওই পায়খানা নিয়ে লাফ দেবে ঠিকই, কিন্তু সমাজের কোনো উন্নয়ন হবে না, সমাজের কোনো ডেভেলপ হবে না, সমাজ কোনো পরিবর্তন হবে না। চিংড়ি মাছের মতো লাফ দিবে ঠিকই, কিন্তু এরকম আস্তে করে পিছনে চলে আসবে, আগে যা ছিল আবার সেই অবস্থায়, সেই ধারাবাহিকতায় চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওই ধারাবাহিকতাতে চলবো নাকি পরিবর্তন, সংস্কার চাই? এদেশ ডেভেলপ হোক আমরা চাই কি চাই না? যদি এই দেশ আমরা ডেভেলপ এবং উন্নয়নমূলক হয়, আর আমাদের যদি সকলের সেটা আশা থাকে, প্রত্যাশা থাকে, তাহলে আগামীতে আমরা এই দেশ কোরআনের দেশ গড়ার জন্য, ইসলামের দেশ গড়ার জন্য সেরকম সৎ, যোগ্য, নির্ভীক এরকম একটা মানুষকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা যদি কেউ কবুল করে, তাদের দুইটা লাভ, জান্নাতও পাবে আর জান্নাতের হুরও। আমাদের এই দুইটা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই, কোন মানুষদেরকে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দেয় নাই, কাফেরদেরকেও ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বললেন, ও হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে কি বললেন? উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার, ও হে যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এই কথা দ্বারা বোঝা যায় যারা ঈমান আনে তারা কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নাই। ইসলাম কিন্তু তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। তারা যদি পরিপূর্ণই মুসলমান হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ও হে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমরা ইসলামের ভিতরে আংশিক নয়, অর্ধেক নয়, পূর্ণ নয়, পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে বোঝা যাচ্ছে ঈমান আনলেই কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর দ্বারা বোঝা যায় যে ঈমান আনলেই কিন্তু তারা পরিপূর্ণ মুসলমান হয় না। কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, জিনা করে, নামাজ পড়ে, ব্যভিচার করে, নামাজ পড়ে, চাঁদাবাজি করে, আছে না নাই? অর্থাৎ ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। সে ঈমান আনার পরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সুযোগ পাইলে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে জবাই করতে এক ফোঁটা চিন্তা ভাবনাও করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ঈমানদার ছিলেন। তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা ফোঁটা চিন্তা ভাবনাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এরকম বহু আলেমদেরকে, বহু ইমামদারদেরকে মুসলমান নামক এই মুনাফিকরা দুনিয়া থেকে একেবারে আস্তে করে নিস্তব্ধ বিভিন্ন অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, কি করে নাই? এই জন্য ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ও ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে আংশিক নয়, অর্ধেক নয়, একেবারে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আমরা ইসলামের ভিতরে আংশিক প্রবেশ করব নাকি পরিপূর্ণ করব? আমরা যারা এদেশে ইসলাম ফলো করি, ইসলাম মানি, 100% ইসলামের পরে টিকে আছি, এটা বলা খুবই কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা নামাজ পড়ি, পাশাপাশি অন্যের জমি জায়গা ফাঁকি দেওয়ার জমও আসি না নাই? আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। এখন এই ঈমানদার কারা? প্রকৃত ঈমানদার কারা? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে চমৎকার ভাবে সুন্দর ভাবে দিয়ে দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সিল্লাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারা, ঈমানের দাবিতে সত্যবাদী তো তারা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে তাতে কোনো প্রকার সন্দেহ রাখে না। আর জানাল মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, সংগ্রাম করে, জিহাদ করে, ঈমানের দাবিতে এরাই হলো সত্যবাদী। তাহলে